আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমেরিজ কিচেন। আজকের পর্বে আমরা তৈরি করব খুবই ইজি একটা চিকেন স্যুপের রেসিপি। এই জন্য আমরা প্রথমেই চিকেন স্টক তৈরি করে নিব, যার জন্য একটা পাত্রে নিয়ে নেওয়া হয়েছে 1 লিটার পরিমাণ পানি। এতে দিয়ে দেওয়া হলো পাতলা এবং গোল করে কেটে নেওয়া আদা, একটা মাঝারি পেঁয়াজের 1/4 অংশ, কিছু কালো গোলমরিচ, এখানে সাদা গোলমরিচও ব্যবহার করা যেতে পারে, 1 টুকরো তেজপাতা, আর এখানে দিয়ে দেওয়া হবে 100 গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্টের পরিবর্তে আপনারা হাড্ডি সহ মাংসও এখানে ব্যবহার করতে পারেন, আর মাংসের পরিমাণটা কম বেশি হলে কোনো অসুবিধা নেই। তারপর এই সব উপকরণকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে দেখবেন এর উপরে একটা ফেনার মতন আবরণ সৃষ্টি হয়েছে। তখন একটা চামচ বা ছাঁকনির সাহায্যে এই ফেনাটা ভালো করে তুলে ফেলে দিতে হবে। এতে করে আমাদের চিকেন স্টকটা অনেক সুন্দর এবং ক্লিয়ার হবে। ক্লিয়ার করা হয়ে গেলেই পাত্রটাকে ঢেকে মাঝারি আঁচে 30 থেকে 40 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন স্টক। প্রায় 40 মিনিট পরে যখন চিকেন স্টকটা রেডি হয়ে যাবে, তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিব। এরপর চিকেন স্টকটাকে আবারও আমরা মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিব, আর এতে আমরা কিছু সবজি অ্যাড করে দিব। এখানে আমি সুইট কর্ন, কিছু গাজর কুচি এবং মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুলকপি, ব্রকলি, বরবটি, যে কোনো শীতের সবজি ব্যবহার করতে পারেন। এরপর আমরা চিকেন স্টক তৈরি করার সময় যে মাংসটা সিদ্ধ করেছিলাম, সেই মাংসটাকে আমরা ঝুড়ি ঝুড়ি করে এই চিকেন স্টকের মধ্যে অ্যাড করে দিব। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো কিছু গোলমরিচের গুঁড়া। এখানে আমি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপর আমি আধা কাপ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে এই চিকেন স্টকে অ্যাড করে দিব। আর এই কর্নফ্লাওয়ারের পরিমাণটা নির্ভর করবে আপনারা স্যুপটা কতটুকু ঘন খেতে চান তার উপরে। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে এই চিকেন স্যুপটাকে একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসের পরে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার এবং কিছু কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদের কথা চিন্তা করে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন। আর সবশেষে এতে আমরা 1 থেকে 2টো ডিম ভালো করে ফেটে এই স্যুপের মধ্যে দিয়ে দিব। তারপর স্যুপটাকে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের মজাদার চিকেন স্যুপ তৈরি হয়ে যাবে। চাইলে স্বাদ বৃদ্ধির জন্য এখানে আপনারা টেস্টিং সল্ট এবং চিনিও ব্যবহার করতে পারেন। শীতে ধোয়া ওঠা গরম গরম স্যুপের মজাই আলাদা। তো আপনারা বাসায় এই চিকেন স্যুপটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটার নিচে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।